অথচ আদর্শ সমাজ গঠনে, আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য একটা মহিলা বেশি ভূমিকা রয়েছে। আমি সেদিকটা হয়তো বলতাম, কিন্তু সময় খুব কম, আমি ওই দিকে আর যাবো না। একটা মহিলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটা আদর্শ পরিবার গঠন করতে, একটা আদর্শ সমাজ গঠন করতে। যদি আপনার স্ত্রী যদি সুসম্পন্ন না হয়, যদি আপনার স্ত্রী আদর্শ না হয়, যদি আপনার স্ত্রী শিক্ষিত না হয়, তাহলে আপনার বিচক্ষণতা যত থাক, আপনি যতই চালাক হন, আপনার এসব বাহাদুরি কিছু টিকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আপনার সম্পদকে, আপনার মেধাকে, আপনার বিচক্ষণতাকে, আপনার অশিক্ষিতা আপনার স্ত্রী থাকে সেই জলে ডুবিয়ে দিবে, আপনি পরিত্রাণ পাবেন না। অতএব আদর্শ সমাজ গঠন করতে হলে মহিলাদের শিক্ষার বেশি প্রয়োজন রয়েছে। অতএব মহিলা শিক্ষার জন্য মহিলা মাদ্রাসার দরকার রয়েছে। আপনারা এই মাদ্রাসার জন্য দ্বিধাহীন ভাবে আপনারা মুক্ত হস্তে আপনারা দান করুন, বেশি বেশি করে দান করে আপনারা এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করুন। আসুন, আচ্ছা আমি একটা দাবি রাখছি আপনাদের কাছে, এই মাদ্রাসার জন্য নতুন মাদ্রাসা আনন্দপুর সূর্যবাড়ি জামিয়া ইসলামিয়া নির্মাণা, এই মাদ্রাসার জন্য এমন কি আছেন ৫,০০০ টাকা করে ১০ জন দিবেন আমার হাতে। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। যদি কোনো ব্যক্তি তার পবিত্র রিজিক থেকে এক টুকরো পরিমাণ সাদাকা করে, এক টুকরো খেজুর পরিমাণ সে দান করে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া কবুল করেন না। যদি পবিত্র মাল থেকে এক টুকরো খেজুর সাদাকা করা হয়, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সেই দানকে ডান হাতে কবুল করে নেন। মাশাআল্লাহ, কি আছে বাবু? জাযাকাল্লাহ, আল্লাহুম্মা। মায়ের জন্য আদর্শ সন্তান এই মজলিসে পাওয়া গেল, একটা পান দিয়ে গেল এই মাদ্রাসাতে, এটা খুবই মূল্যবান জিনিস। আমি চাই এই ধরনের দানগুলো খুব ভালো লাগে। আসুন, আপনারা যে যে উদ্দেশ্যে দান দেবেন, আল্লাহ নিশ্চয় আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন। আল্লাহ তোমার যে বান্দা তার মায়ের নামে সোনার পান একটা পাঠিয়েছে, আল্লাহ সেই দানকে তুমি কবুল করে দাও, ইহকাল পরকাল সুখের করে দাও, বালা মুসিবত থেকে বাঁচিয়ে দাও, মাকে জান্নাতবাসী করো, তার মায়ের উপর তুমি রহম করো, আর এই সন্তানকে তুমি চিরজীবন তুমি দিনের পথে টিকে থাকার তৌফিক দান করো। আসুন ভাই, খুব তাড়াতাড়ি আসুন। তো এক টুকরো খেজুর পরিমাণ যদি কেউ সাদাকা করে, আল্লাহ সেই খেজুর পরিমাণ দানটাকে ডান হাতে কবুল করেন। এরপরে কি করে? আপনারা গরু ছাগল পুষে বড় করেন না, গরু ছাগলের ছোট ছোট বাচ্চাগুলোকে পুষে বড় করেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর পরিমাণ দানটাকে ডান হাতে কবুল করে নেন। এরপরে ওই দানটাকে বৃদ্ধি করতে থাকেন, বড় করতে থাকেন। যেমন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অশ্বসেবক অর্থাৎ ঘোড়ার বাচ্চাকে পুষে পুষে যেমন বড় করে, ঘোড়ার বাচ্চাকে পুষে পুষে যেমন বড় করে, এইভাবে আল্লাহ ওই দানটাকে বড় করতে থাকেন। কত বড় করেন? হাত্তা তাকুনা ইসলাল জাবাল, পাহাড় সম পরিমাণ করে দে। এক টুকরো দান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ করে দে। আমাদের হাতে যখন দান দেন তখন আমরা কি বলি? আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 1 লাখ বলে কবুল করে নাও, 1000 দিয়েছে 1 কোটি বলে কবুল করে নাও। এই বক্তা আপনার সব নাশ করে ফেলে দেবে। আমি বলছি 1 কোটি, আর আল্লাহ বলছেন পাহাড় পরিমাণ করে দেওয়া হয়। এতটা আল্লাহ এই দানটাকে বড় করবে। আজকে আপনার 100 টাকা আর 100 টাকা থাকবে না, আজকে আপনার 10 টাকা 10 টাকা থাকবে না, 1000 টাকা থাকবে না, এটা আল্লাহ পাহাড় পরিমাণ করে দেবে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল। মা গো তোমার কানের দুলটা মাদ্রাসাতে দিও, মা গো তোমার নাকের ফুলটা মাদ্রাসাতে দিও,
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। ছোট বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানটা কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, তার ভবিষ্যৎ আদর্শ করে গড়ে তোলো। সন্তান ছোট্ট বাচ্চা যেন সুশিক্ষা অর্জন করতে পারে। মা গো তোমার কানের দুলটা মাদ্রাসাতে দিও, মা গো তোমার নাকের ফুলটা মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। একটি যদি দান করো মা 10টি জমা রবে, কিয়ামতের